Welcome back to Basic English by Kamruzzaman. In this lesson, I will talk about basic English structure 2. With this structure, you can learn how to make simple sentences. Basic English structure 2 তে আজ যে স্ট্রাকচারটি থাকবে সেটি হলো সাবজেক্ট, ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট। একটা বিষয় মনে রাখতে হবে, ট্রানজিটিভ ভার্ব মানেই ওই ভার্বের অবজেক্ট আছে। তাহলে আমরা প্রথমে জেনে নেই what is a transitive verb. The verb which takes or uses an object is called a transitive verb. যে ভার্বের অবজেক্ট আছে সেটাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো অবজেক্টটা কি জিনিস? এই বিষয়টির মাঝে অনেকে গুলিয়ে ফেলে এবং অনেকে এই বিষয়টি স্বচ্ছ ধারণা নেই। অবজেক্ট হলো, আমরা যদি ইংরেজিতে বলি, we can find object by asking what or whom the verb is doing. আমরা যদি কোনো প্রিন্সিপাল ভার্বকে প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, অর্থাৎ হোয়াট এবং হুম দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে একটি উত্তর বের হয়ে আসে। যে উত্তরটি বের হয়ে আসবে সেটি হলো অবজেক্ট। এক্ষেত্রে হোয়াট দিয়ে প্রশ্ন করলে একটি বস্তুবাচক উত্তর বের হয়ে আসবে, আর হুম দিয়ে প্রশ্ন করলে একটি ব্যক্তিবাচক অবজেক্ট বের হয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব অবজেক্ট হবে দুই ধরনের, একটি হবে ব্যক্তিবাচক আর একটি হবে বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক সেটাকে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটাকে বলি আমরা ডিরেক্ট অবজেক্ট। এই অবজেক্ট মূলত দুই ধরনের, একটি ব্যক্তিবাচক অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট, আর একটি বস্তুবাচক সেটা হলো ডিরেক্ট অবজেক্ট। তাহলে বন্ধুরা, অবজেক্ট কেমনে বের করবো আমরা? বা কে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। এখন প্রশ্ন হলো, বাকি অবজেক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে, একটিও থাকতে পারে, দুটিও থাকতে পারে। তাহলে আজকে স্ট্রাকচার তৈরি করবো আমরা সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলি আমরা ট্রানজিটিভ ভার্ব। দ্য ভার্ব হুইচ টেকস অ্যান অবজেক্ট ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট আছে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট নাই তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট কিভাবে বের করতে হবে এবং অবজেক্ট কি জিনিস সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো এক্সাম্পলের মাঝ দিয়ে আমরা শিখবো কিভাবে আমরা সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব আর একটা অবজেক্ট দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স আস্তে আস্তে তৈরি করা শিখবো, এবং আমাদের বেসিক ইংলিশ ডেভেলপ হবে এবং আমাদের রাইটিং স্কিলও আস্তে আস্তে বিকশিত হবে। এক্সাম্পল, প্রথমে আমরা যে এক্সাম্পলটার দিকে লক্ষ্য করব, আমরা একটু এখানে মার্কিং করে নেই। যেমন একটা আমার এক্সাম্পলটিতে আছে এখানে, আই প্লে ফুটবল। এখানে আমি খেলি, আমি কি খেলি? ফুটবল খেলি। তাহলে ফুটবলটি অবজেক্ট, হেয়ার ফুটবল অবজেক্ট। নাম্বার 2 তে দেখা যাবে যে আই লিভ ইন ঢাকা। তাহলে আমরা এখানে এই লিভকে প্রশ্ন করতে পারছি না, কারণ হোয়াট এবং হোম দিয়ে যদি আমাকে প্রশ্ন করতে হবে, যদি আমি সেটা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটাতে অবজেক্ট আছে, আর যদি প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে সেটাতে অবজেক্ট নাই। কিন্তু সেই প্রশ্নটা হলো হোয়াট এবং হোম দিয়ে, অর্থাৎ কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অন্য কোনো শব্দ দিয়ে প্রশ্ন করা যাবে না, তাহলে অবজেক্ট বের হয়ে আসবে না। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি, তাহলে আমি কি থাকি? আসে না। কাহাকে থাকি? সে উত্তর আসে না। কিন্তু হোয়ার দিয়ে প্রশ্ন করলে তাহলে সেখানে একটি উত্তর পাওয়া যায়, যেমন আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আমি কোথায় থাকি? ঢাকায় থাকি। কিন্তু হোয়ার দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে না, অ্যাডভার্ব আসে। কিন্তু আমাদের প্রশ্ন হলো বাক্যে ক্রিয়াকে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করব, আর যখন এই প্রশ্ন করার পরে উত্তর পাওয়া যাবে তখনই সেটা হবে অবজেক্ট। তাহলে আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি, হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করে আমরা কোনো উত্তর এখানে পাই না, সেক্ষেত্রে আমার এই বাক্যে কোনো অবজেক্ট নেই। ওকে, নেক্সট, আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখছি বা আমি একটি পাখি দেখিতেছি। তাহলে আমি কি দেখিতেছি? একটি পাখি দেখিতেছি। তাহলে কি দ্বারা, হোয়াট দ্বারা প্রশ্ন উত্তর পেয়েছি আমরা, তাহলে বার্ডটা হলো এখানে অবজেক্ট। তাহলে হিয়ার দ্য ওয়ার্ড ভার্ব, বার্ড ইজ এন অবজেক্ট। বার্ড, বার্ড, তাহলে বার্ড শব্দটি হলো অবজেক্ট। নেক্সট, হি ওয়াক্স 10 মাইলস, সে 10 মাইল হাঁটে। তাহলে কি হাঁটে? উত্তর আসে না। কাকে হাঁটে? উত্তর আসে না। আমরা ভার্বকে প্রশ্ন করবো হোয়াট এবং হোম দিয়ে, তাহলে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আমাদের এখানে বাক্যে অবজেক্ট আছে, আর না হলে অবজেক্ট নেই। হি ওয়াক্স 10 মাইলস, সে 10 মাইল হাঁটে। কি হাঁটে? উত্তর আসে না। কাহাকে হাঁটে? উত্তর আসে না। তাহলে আমাদের এই বাক্যে অবজেক্ট নেই। বন্ধুরা, আমরা দেখতে পারলাম অবজেক্ট নেই। আমরা দেখতে পারলাম যে বাক্যে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে, আর যে ভার্বটি অবজেক্ট গ্রহণ করে না সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে স্বকর্ম ক্রিয়া, অর্থাৎ যার কর্ম আছে। ইনট্রানজিটিভ
ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ মানে অকর্মক্রিয়া, অর্থাৎ যার কর্ম নাই। এক্ষেত্রে আমরা আরেকটু উদাহরণ দিতে পারি। আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, হি ইজ এ গুড বয়। এই যে আমরা অক্সিলারি একটি ভার্ব দিয়ে বাক্য তৈরি করলাম, তাহলে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র একটি অক্সিলারি ভার্ব কিন্তু অবজেক্ট গ্রহণ করে না বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, যেমন বিশেষ করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এই ভার্বগুলি অবজেক্ট গ্রহণ করে না। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অবজেক্ট হতে হলে অবশ্যই ভার্বটি ট্রানজিটিভ হতে হবে, তাহলে সেখানে অবজেক্ট থাকবে না। তাহলে আমাদের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, একটা ট্রানজিটিভ ভার্ব আর একটি অবজেক্ট। এভাবে আমরা এই তিনটি ওয়ার্ড দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করতে থাকবো। সেখানে সাবজেক্ট ভিন্ন করে দিব, ভার্ব ভিন্ন করে দিব এবং অবজেক্ট ভিন্ন করে দিব। এইভাবে আমরা এই তিনটি ওয়ার্ড দিয়ে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো। যেমন বিনা ইটস রাইস, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হলো। বিনা ভাত খায়, কি খায়? ভাত খায়, তাহলে রাইস অবজেক্ট, রাইস অবজেক্ট। ওকে, এরপর আই নিড এ বুক, আমার একটি বই দরকার, কি দরকার? বই দরকার, তাহলে এ বুক একটি অবজেক্ট। আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখিতেছি, কি দেখিতেছি? একটি পাখি দেখিতেছি, তাহলে এ বার্ড অবজেক্ট। হি রাইটস এ লেটার, সে একটি পত্র লিখে, তাহলে এখানে কি লেখে? একটি পত্র লিখে। হি গিভস মি এ পেন, সে আমাকে দেয়, কি দেয়? একটি কলম দেয়, তাহলে এ পেন একটি অবজেক্ট, তারপরে মি হলো একটি অবজেক্ট। তাহলে এখানে এই বাক্যে দুটো অবজেক্ট, একটা হলো মি আর হলো পেন, একটি ব্যক্তিবাচক একটি বস্তুবাচক। হি বট মি এ পেন, হি বট মি এ বুক, তিনি আমার জন্য একটি বই কিনলেন। এ বুক একটি অবজেক্ট, কি কিনলেন? বই কিনলেন। কার জন্য কিনলেন? আমার জন্য কিনলেন। তাহলে আমার এখানে আরেকটা অবজেক্ট পেয়ে গেলাম। উদাহরণগুলোর ভিতরে রয়েছে বস্তুবাচক অবজেক্ট এবং ব্যক্তিবাচক অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম অবজেক্ট দুই ধরনের, একটি ব্যক্তিবাচক আর একটি বস্তুবাচক। যেটি ব্যক্তিবাচক তাকে ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটি বস্তুবাচক তাকে বলে ডিরেক্ট অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট। এক্সারসাইজ ফর প্র্যাকটিস উইথ পেয়ার ওয়ার্ডস। এবার আমরা কিছু জোড়া শব্দ দিয়েছি, এই জোড়া শব্দ দিয়ে বন্ধুরা তোমরা চর্চা করবে, বাক্য তৈরি করবে। ঠিক আছে, যেমন রিড বুকস, রাইট লেটার্স, মেক বাস্কেট। এখানে জোড়া শব্দের ভিতরে একটি আছে ট্রানজিটিভ ভার্ব আর একটি আছে অবজেক্ট। প্রত্যেকটা জোড়া শব্দের একটা করে ট্রানজিটিভ ভার্ব আছে আর একটি অবজেক্ট আছে। তাহলে এ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব। ওয়ান ইজ ডান ফর ইউ, এরকম আই রিড বুকস। যেমন আমরা যদি এই ভার্ব একটি দিয়ে আমরা বাক্য তৈরি করি, তাহলে আমাদের দাঁড়াবে, এখানে আমাদের দেখবো আমরা, এখানে আছে যদি আমরা করলাম এটাতে রিড বুকস, তাহলে একটি উত্তর হলো কি হবে? আমি এখানে বাক্য তৈরি করার সময় একটি সাবজেক্ট দিব, আর আমার এখানে একটি ভার্ব দিয়েছি ট্রানজিটিভ ভার্ব, একটি অবজেক্ট দিয়েছি। তাহলে ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে আমরা ভিন্ন ভিন্ন বাক্য তৈরি করতে পারবো। যেমন আই রিড বুকস, হি রিডস বুক, দে রিড বুকস, করিম রিডস বুকস, করিম এন্ড বেলাল রিড বুক, বিনা রিডস বুকস, মাদার রিডস বুকস। এভাবে আমরা সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা বহু বাক্য তৈরি করতে পারবো। এভাবে আমাদের সেন্টেন্স গঠন ক্ষমতা বাড়বে এবং রাইটিং স্কিল বাড়বে, ইংরেজি দক্ষতা বাড়বে। ধীরে ধীরে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করে আস্তে আস্তে আমরা বিভিন্ন প্রকার লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, ইমেইল এবং বিভিন্ন আর্টিকেল আমরা নিজে থেকে লিখতে পারবো। এবং আমাদের বেসিক ইংলিশের অ্যাবিলিটি, ক্যাপাসিটি এবং স্কিল ধীরে ধীরে বাড়বে। আমরা যদি এভাবে প্রত্যেকটা বেসিক স্ট্রাকচার দিয়ে আমরা ছোট ছোট বাক্য তৈরি করা শিখি, ধীরে ধীরে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স বাক্য গঠন করতে পারি এবং শিখতে পারি। আমরা যদি আমাদের স্কিলগুলি বেড়ে যায়, তাহলে আস্তে আস্তে আমরা নিজে থেকে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো।